বাজেট নিয়ে দেখলাম বিভিন্ন রকমের টক শো হইতেছে। সারোয়ার তুষার বাটপারটারে দেখলাম এক জায়গায় গেছে, ওই যে লাগাইতে চাই সারোয়ার তুষার, সেখানে এক টক শোতে গিয়ে বলতেছে সরকার তার 66% বাজেট রাখছে পরিচালনা ব্যয়ের জন্য, আর 30 সামথিং রাখছে হলো ইয়ের জন্য, উন্নয়ন বাজেটের জন্য। আর উন্নয়ন বাজেট যদি কম হয় এবং পরিচালনা ব্যয় যদি বেশি হয়, তাহলে সেটা তো মানে উন্নয়ন তো হবে না, শুধু পরিচালনা করতেই সব টাকা শেষ হয়ে যাবে, এই ধরনের একটা কথাবার্তা সে বলতেছে। মজার ব্যাপার হইলো, কত বড় বাটপার বোঝার চেষ্টা করেন যে পরিচালনা ব্যয়ের মধ্যে যে 5 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নেওয়া হবে, এটা কিন্তু পরিচালনা ব্যয়ের ভিতরে সমস্ত এই যে স্বাস্থ্য খাত এবং এডুকেশনে যে হিউজ ইনভেস্টমেন্ট করা হচ্ছে, স্বাস্থ্য এবং এডুকেশনে হিউজ ইনভেস্টমেন্ট কেন করা হচ্ছে? কারণ হইল, উই ওয়ান্ট আওয়ার কিডস, our people to be way more educated, we want them to be way more healthy, so তারা যেন বাংলাদেশের জন্য ভালো কাজ করতে পারে ভবিষ্যতে। তারপর দেখেন এই যে ইনভেস্টমেন্ট, যে এই যে 500 কোটি টাকা রাখা হয়েছে স্টার্ট আপের জন্য, তারপর ওই দিক দিয়ে সমস্ত বিয়েদের জন্য, ইয়ংদের কনভেনশনাল যারা বিজনেস করতে চায় তাদের জন্য বিনা ইয়েতে 10 লাখ টাকা করে দেওয়া হবে, কোনো রকম জমানত ছাড়া 10 লাখ টাকা করে দেওয়া হবে। অল দে হ্যাভ টু ডু একটা ভায়াবল বিজনেস প্ল্যান নিয়ে যাইতে হবে ব্যাংকের কাছে, এবং এগুলির একটা বড় অংশ থাকবে যেটার কোনো ইন্টারেস্টও থাকবে না। এগুলি কেন করা হইতেছে? এগুলি করা হইতেছে যে প্রথমে মানুষকে আমরা সুস্বাস্থ্য দিব, মানুষকে আমরা এডুকেট করব, তারপর মানুষকে আমরা টাকা দিব ব্যবসা করার জন্য, এবং যাদের দুর্দান্ত আইডিয়া থাকবে তাদের জন্য অত্যন্ত বড় অঙ্কের স্টার্ট আপ নিয়ে ফান্ড আছে, যেটা দিয়ে তারা মানে বড় বড় কোম্পানি তৈরি করতে পারবে, দারুণ সব আইডিয়া ইমপ্লিমেন্ট করতে পারবে, যেটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে বিরাট বড় অ্যাসেট হয়ে দাঁড়াবে। আপনারা বুঝতে পারছেন কিভাবে ঘুরায় পেঁচায় আর ডেটা নিয়ে শয়তানি করা হয়? 66% কেন পরিচালনা খরচ, এটা নিয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে। বুঝলেন তো? এখন আরেকটা জিনিস বলি, সরকারি লোকজনের বেতন বাড়া নাকি এটা নাকি খুব অর্থনীতির উপর বিরাট বড় চাপ তৈরি করবে। একটা ধারণা দিই আপনাদেরকে। মনে করেন সরকারি লোকজনের বেতন বাড়ার কারণে সরকারি কর্মকর্তারা যেই মাস থেকে বেতন বাড়লো, সেই মাস থেকে তারা মনে করেন সারা বাংলাদেশের সরকারি লোকজন তারা 20,000 কোটি টাকা এক্সট্রা, ধরলাম 10,000 কোটি টাকা প্রতি মাসে এক্সট্রা বেতন পাচ্ছে। এখন এই 10,000 কোটি টাকা যখন এক্সট্রা বেতন পাবে সরকারি কর্মচারীরা, তারা এটার ধরলাম 50% জমায় রাখলো, তাহলে তো কী হলো? 5,000 কোটি টাকা হাতে থাকে না, এই 5,000 কোটি টাকা তো তারা খরচ করবে। এই 5,000 কোটি টাকা তারা কোথায় খরচ করবে? তারা পণ্য কিনবে, তারা সার্ভিস কিনবে। আর আপনি যদি একটা কলা কিনেন দোকান থেকে, ওই দোকানের ব্যবসা বাড়ে না? ওই দোকানের কাছে যে কলা সাপ্লাই দেয় তার ব্যবসা বাড়ে না? এই কলাটা কলার ইয়েতে কী জানি বলে, এই যেই ফার্মে তৈরি হয়, ওই ফার্মে কৃষি কাজ করার জন্য যারা কাজ করে তাদের ইনকাম বাড়ে না? ওখানে বিভিন্ন ধরনের কৃষি কাজ করার জন্য যন্ত্রপাতি কিনতে হয় না, সার কিনতে হয় না, বীজ কিনতে হয় না? আপনি বুঝছেন ইকোনমিতে এই টাকাটা কীভাবে রোল করে? এই 5,000 কোটি টাকা বারবার রোল করে মাল্টিপ্লাই হয়ে এটা 50,000 কোটি টাকা হয়ে যায় একটা সার্টেন সময় পরে। এটা ইকোনমিরে বুস্ট করে। এই যে তারেক রহমান মানুষকে 2,600 টাকা করে 2,500 টাকা করে ফ্যামিলি কার্ডের জন্য দেওয়ার প্ল্যান করতেছে, আপনার কি ধারণা শুধু মানুষের খুশি রাখার জন্য দিতেছে? হ্যাঁ, এইগুলি ইকোনমিতে তো এইগুলি মাল্টিপ্লাই হয়। আপনি একজনকে 2,600 টাকা দিবেন, 2,600 টাকা সে খরচ করবে, সেই 2,600 টাকা খরচ করার কারণে মানুষের মধ্যে এক ধরনের তৈরি হবে, কি বলে, ওই যে পণ্যগুলি সার্ভিসগুলি কিনবে, এই যে টাকাগুলি রোল করা শুরু করবে। অনেকে আবার কিছু টাকা জমাবে, সেই জমানো টাকা ব্যাংকে যাবে, ব্যাংক সেই টাকাগুলি নিয়ে সেখান থেকে আরেকজন ব্যবসায়ীকে লোন দিবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হাউ ইট ওয়ার্কস? এই কথাগুলি এরা কেউ বলবে না। এরা ডাহা মিথ্যা কথা বলে, একদম ডাহা মিথ্যা কথা বলে, একবারে বাজেট খুব খারাপ হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, সব কথাবার্তা বলে। বাজেটের মধ্যে খারাপ জিনিস অবশ্যই আছে, খুঁজলে অবশ্যই পাওয়া যাবে, কেউ দোয়া তুলসী পাতা না। সমস্যা হইল যে আপনারা ঢালাওভাবে এগুলি বইলা পুরা জিনিসটা নষ্ট করেন। ইউ শুড ফাইন্ড আউট হোয়াটস দ্য অ্যাকচুয়াল, কোথায় কোথায় সমস্যা আছে সেগুলি নিয়ে কথা বলেন প্লিজ। আপনারা যেহেতু পড়তেছেন বাজেটটা, সেগুলি নিয়ে কথা বলেন। আমি যেই সব জিনিসপত্র দেখতেছি অনলাইনে, আপনারা বলতেছেন, লিখতেছেন, দিজ আর মানে কমপ্লিট ক্র্যাপ, হাগু।
অত বড় একটা বাজেট লেখছে, এটার মধ্যে অবশ্যই অসংখ্য পরিমাণ ভুলভাল আছে। আপনারা একটু বইরা, আপনারা যেহেতু সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট দাবি করেন নিজেদেরকে, যেহেতু এগুলি নিয়ে পাবলিকলি কথাবার্তা বলেন, আমার মতো অশিক্ষিত লোকও আপনাদের কথাগুলির ভুল ধরতে পারে। সো একটু দয়া করে পড়েন, পড়ে আসলেই যেখানে সমস্যা আছে সেগুলি বলেন, আমাদেরকে কনভিন্স করেন, আমরাও আপনাদের সাথে চিল্লাবো, চিল্লায় ফাটায় ফেলবো। যেরকম একটা জিনিস আমি বলে দিই, বাজেটের প্রায় 30 থেকে 40 হাজার টাকার মতো সামথিং, মানে 36,000 কোটি টাকার মতো রাখা হয়েছে যে যেই ব্যাঙ্কগুলি ফেল করছে সেই ব্যাঙ্কগুলিরে বেল আউট করার জন্য। তা আমার কথা হলো যে ব্যাংক বেল আউট করার আগে জনগণের টাকা ব্যাংকে রাখছে, ব্যাংকের মালিকরা সেই টাকা চুরি হইতে দিছে, তা তারা চুরি করছে, করার পর এখন আবার জনগণের টাকা দিয়েই এই ব্যাঙ্কগুলিরে বেল আউট করবে। তো যেই ব্যাংকরে বেল আউট করা হবে, বেল আউট করার আগে যারা ব্যাংকের মালিক আছে তাদের মালিকানাটা রাষ্ট্রায়ত্ত করে ফেলা দরকার। কারণ তারা যেহেতু সরকারের টাকা দিয়েই তাদের কাস্টমারদের টাকা ফেরত দিবে, সেহেতু তাদের তো মালিকানা থাকার দরকার নাই, তারা তো ফেল করছে মালিক হিসাবে। হ্যাঁ, তাদের ওয়াচে টাকা চুরি হয়েছে, এখন ওই চুরির টাকা আবার জনগণের টাকা চুরি হয়েছে, আবার ওই জনগণের চুরির টাকাই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে রিপ্লেস করতেই যদি হয়, তাহলে এগুলির মালিক, ব্যাংকের মালিক জনগণেরই হওয়া উচিত। তার মানে এগুলি রাষ্ট্রায়ত্ত করে ফেলা উচিত। এই জিনিসটা দেখলাম, আমার কাছে ভালো লাগে না, এইটা আসলেই ভালো লাগে না। যদি বেল আউট করতে হয়, বেল আউট অবশ্যই করবেন প্রয়োজনে, কিন্তু বেল আউট করতে হলে ওই ব্যাংকের ওনারশিপ নিয়ে নিতে হবে। এই ব্যাপারে খুবই সিরিয়াসলি কথাবার্তা বলা দরকার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।